আচ্ছা বলো তো, বাঙালি মাছপ্রেমী না পোস্তপ্রেমী? তুমি কোনটা প্রেমী? ঝটপট কমেন্ট করে ফেলো কিন্তু। বাঙালি হলো মাছে ভাতে, চিংড়ি মাছ ভালোবাসে না এরকম খুব কম লোকই আছে। বাচ্চা থেকে বড় সবাই চিংড়ি মাছ ভালোবাসে। আজকে আমি চিংড়ির একটা রেসিপি করে তোমাদের দেখাবো। চিংড়ি মাছ নিয়ে খুব ভালো করে ধুয়ে আমি নুন আর হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নিলাম। কড়াইতে তেল দিয়েছি, তেল দিয়ে এবার ছোটো ছোটো করে আলু কেটে নিই। আলুগুলো আমি খুব লাল লাল করে ভেজে নেব। আলু লাল লাল করে ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি। এদিকে একটা মিক্সির মধ্যে জিরে, ধনে, একটু গোটা গরম মশলা আর টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে আমি পেস্ট করে নেব। যে যেমন ঝাল খাও সেই হিসাবে দেবে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে আমি তুলে নিলাম। আলু ভাজা তেলের মধ্যেই এবার আমি ওই মিক্সিতে বাটা যে জিরে ধনে বাটা আছে সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নেব। একটু হলুদ দিলাম, একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে আবার মশলাটা কষাতে থাকলাম। মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন আমি মিক্সি ধোয়া বাটির জল আর একটু আদা বাটা দিয়ে আর আলু লবণ মানে ভাজা আলুগুলো লবণ দিয়ে আবার কষাতে থাকবো। কষাতে কষাতে যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে, গ্যাস কমিয়ে কিন্তু আমি কষাচ্ছি। তখন আমি এই যে সেদ্ধ করা যে চিংড়ি মাছটা রেখেছিলাম লবণ হলুদ দিয়ে, সেই চিংড়ি মাছটা দিয়ে আবার একটু 5 মিনিট মতো কষিয়ে নেব। কষিয়ে কষিয়ে যখন আবার মশলা থেকে যখন একটু মানে তেল ছেড়ে আসবে, তখন আমি দেখুন কষাতে কষাতে একদম তেল ছেড়ে আসবে, তখন আমি একটা পাত্রের মধ্যে কিছুটা আমুল দুধ থেকে 3 চামচ আমুল দুধ নিয়েছি, নিয়ে গরম জল দিয়ে গুলে নিলাম। আমুল দুধ গুলে সেই দুধটা এবার আমি চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর আমি চিংড়ি মাছ যে সেদ্ধ জলটা আছে, লবণ হলুদে চিংড়ি মাছ যে সেদ্ধ করেছিলাম সেই জলটা এবার এর মধ্যে দিয়ে দেব। দিয়ে কটা চেরা কাঁচা লঙ্কা দেব। দেখুন আমি এবার চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি। এবার যে যেমন ঝাল খান সেই হিসাবে দেবেন। দিয়ে ঢাকা দিয়ে দেবো। এই ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নিলাম। ভালো করে ঢাকা দিয়ে ফুটিয়ে নিলাম। নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যদি তোমরা ফেসবুক থেকে দেখো তাহলে আমার চ্যানেলটি ফলো করো, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এইটুকু তোমাদের কাছে আমি আশা করি। সাবস্ক্রাইবটা অবশ্যই করে পাশে বেল আইকনটা টিপে দিবে। এইভাবে নিত্য নতুন রেসিপি যেন সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যায়। একটু ঘি দিলাম আর ধনেপাতা দিয়ে এবার আমি নামিয়ে নেব। দেখো কি সুন্দর কালারটা হয়েছে না? দেখেই মনে হচ্ছে যে জিভে জল আসছে, কতক্ষণে খাবো। আর চিংড়ি মাছ ভালোবাসে না এরকম খুব কম লোক আছে। গরম ভাত চিংড়ি মাছ এরকম একটা কষা হলে আর কি চাই। বাঙালির প্রিয় খাবার, অপূর্ব স্বাদ। তাহলে আজকের মতো এইটুকু। ফিরে আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা। পরের রান্নায় আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ভাবে রান্না করে আপনারা খান। এইভাবে ছুটির দিনে ফ্যামিলির সাথে রান্না করে খাবেন, অপূর্ব হয় খেতে। এক কথাই দারুণ, একদম দারুণ। একবার তৈরি করে খেয়ে দেখুন, তারপর আপনারা কমেন্ট করে জানাবেন। অপূর্ব হয় খেতে।